পর্যন্ত আসবে তো? অবশ্যই আসবে। এতদিন ইনভেস্টমেন্ট এত সহজে ছাড় দেওয়া যাবে না। আসলে আসবে? মীরা বলছে অনেক সহজ সরল একটা মেয়ে। ওর জন্ম হয়েছে লন্ডনে, আর ও সেখানেই বড় হয়েছে। ওর বাপের কাছে এত মিলিয়ন মিলিয়ন পাউন্ডস আছে, যেটা হিসাব তোরা কখনো চিন্তা করতে পারবি না। আর যেটার মালিক ও একাই এখন। একটু ওয়েট কর তোরা, ও আসলেই তোরা সবকিছু বুঝতে পারবি। শোন বন্ধু, লন্ডনী কন্যা এত বোকা হয় না, সেনা গুগু হয়। ও যদি শিয়ানা গুগু হয় তাহলে ওর জন্য আমরা ফাঁদ পাতবো। ব্যাপারটা আমার কাছে ঠিক ভালো লাগছে না। এভাবে কাউরে ঠকানো ঠিক হবে না। তুই আরেকবার ভেবে দে। এই এত ভাবাভাবির কি আছে? ওর যে ব্যাংকে লোন আছে এটা তুই পরিশোধ করবি। তাছাড়া আমি তোর কাছে টাকা পাইব, এই টাকার কি হইব? আমার আর কিছু করার নেই। আমি সবকিছু ভেবে চিন্তে এখন সিদ্ধান্ত নিয়েছি। আবেগ দিয়ে জীবন চলে না বন্ধু, প্রেম দিয়া পানি খেলে চলবে? বছর খানিক পরে মেয়ে মানুষ একেবারে মিষ্টি করবে, তারপরে দেখবি কিছুদিন পরে দৈর্ঘ্য প্রস্থ একেবারে সমান হয়ে যায়। এক বাচ্চার মা হইলে খালাম্মা। ঠিক আছে, তোরা যখন বলছিস বন্ধু হিসেবে আমি তোদের সাথে আছি। তুই আমাদের সাথে থাকলে তো আমাদের জীবন ধন্য হয়ে গেল। খোঁচা মারা কথা বলবি না, তোর উকিলি খোঁচা আমার একদম সহ্য হয় না। তোরা কিন্তু কাজের থেকে অকাজের কথা বেশি বলিস। আচ্ছা তাহলে কাজের কথাটাই বল। তোরা কাজের কথা শুনতে চাস? জার্নিতে তোমার কষ্ট হয়নি তো? আরে না, আমি জার্নিতে অভ্যস্ত। হ্যাঁ, একটু লম্বা জার্নিতে একটু তো হয়েছেই, তেমন কিছু না। আমি না তোমার একটা জিনিস ভেবে অনেক অবাক হই। কি? তুমি দেশের বাইরে এতদিন ছিলে, কিন্তু কত সুন্দর বাংলা বলতে পারো। দেশের বাইরে থাকলে কি আমি আমার বাংলা ভুলে যাব? না, তা অবশ্য না, কিন্তু আমরা তো অভ্যাসের দাস। আমি শুনেছি একটা মানুষ যদি কষায় পাড়ায় বেশি দিন থাকে সে হিংস্র হয়ে যায়। আমার কিন্তু সেটা মনে হয় না। আর সব মানুষ নিজেকে সেলও করে না, এটা আসলে সেলফ কনফিডেন্সের ব্যাপার। ট্রু, একটা মানুষ যদি তার পার্সোনালিটি কলাপস করে তখন কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যায়। সেটাই তো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সোজা আমার কটেজে যাচ্ছি। তুমি যদি চাও আমি কোনো রেস্টুরেন্টে দাঁড়াতে পারি কিছু খাওয়ার জন্য। না না না, আমার একদমই ক্ষুধা নেই। বেটার রেস্টুরেন্টে যাই, ফ্রেশ হই, আমার একটু সাউন্ড স্লিপ দরকার, সেটা বরং ভালো হবে। আর শিওর? শিওর। ওকে, তাহলে গান শুনবে? তোমার সেই প্রিয় গানটা? হ্যাঁ। ওকে, শিওর। ভুলে যাবে তুমি আমাকে, ভাবিনি আমি কখনো। শ্রাবণের এই বৃষ্টি তোমাকে হাসায়, আমাকে কাঁদায়, আমাকে ভাবায় কেন এখনো। ভুলে যাবে তুমি আমাকে, ভাবিনি আমি কখনো। শ্রাবণের এই বৃষ্টি তোমাকে হাসায়, আমাকে কাঁদায়, আমাকে ভাবায় কেন এখনো। ওয়াও, কি সুন্দর!
জায়গাটা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর জায়গা, বিউটিফুল। এটা হচ্ছে আমার একটি স্বপ্নের প্রজেক্ট, একদম আমার স্বপ্নের মতো করে বানিয়েছি। কিছু বাকি আছে, তুমি চলে আসছো, এটা পূরণ করে দিবে। শিওর। আই থিঙ্ক তুমি টায়ার্ড, ভিতরে চলো, ফ্রেশ হয়ে নেবে। চলো। সালাম দেন। পরিচয় করি, উনি হচ্ছে ঝন্টু আর উনি হচ্ছে মালিকা। তোমার যা যা ইম্পর্টেন্ট কিছু দরকার, যা যা দরকার উনি তোমার সমস্ত দরকার হেল্প করবে। দ্যাটস গ্রেট, নাইস টু মিট ইউ। আসেন ম্যাডাম, আসেন। ঝন্টু, না লাগেজটা বের করো। বাহ, বেশ সাজানো বুঝছেন না? শোনো ম্যাডামের যা যা দরকার তুমি সবগুলো কিছু দেখবে, ঠিক আছে? আর কোনো প্রকার সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। তাহলে তোমার যা যা কাজ করা দরকার ওনাকে বললেই হবে। আর এত ব্যস্ত হওয়ার কিছু নেই, লন্ডনে আমি নিজের কাজ নিজে করে অভ্যস্ত। ফাইন। ম্যাডাম, এটা লন্ডন না, এটা বাংলাদেশ। আর এইখানে যে যতবাজি ফাঁকিবাজি করতে পারে সে তত স্মার্ট বলতে থাকে। ওকে, তুমি এমনভাবে বলছো যেন বাংলাদেশ সম্পর্কে কোনো আইডিয়া নেই। না তা না, এনিওয়েজ থাকো তোমরা। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে তো? বিকেলে দেখা হচ্ছে। সি ইউ अगेन, বাই। তোমার নাম জানো কি? মালিকা। মালিকা, নাইস নেম। তো এই নামের অর্থ কি? আমার নাম আসলে তুলি, আমার বাপে এই নাম রাখছিল। তাহলে মালিকা হলো কি করে? আমার বিয়ে হয়েছিল আপা, তার নাম আসছিল মালিক। হ্যাঁ, আদর করে তার সাথে মিলাই আমার নাম রাখছে মালিকা। বাহ, ভালো তো। তো তোমার হাজবেন্ড কোথায়? মরে গেছে আপা, কালাজ্বর হয়েছিল। সো স্যাড। পরে আর বিয়ে করনি? মানুষের বিয়ে একবারই হয় আপা, আর ভালা মানুষে একবারই ভালোবাসে, আর দুইবারে বাসে বদমাসেরা। তাই নাকি? এই কথা তো জানতাম না। আপনি ভালা মানুষ আপা, আপনার ভালোবাসা একবারই হইব। তুমি কি করে বুঝলে আমি ভালো মানুষ? মুখ দেখে, মানুষের মুখে সব লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, আমিও একজনকেই ভালোবাসবো। কিন্তু ভুলেও কি যেন বলছিলে, বলো। না আপা, কিছু না, আপনার এক কাপ চা দিই। হ্যাঁ, চা দাও, কিন্তু কি বলছিলে সেটা বলো। আপনার আর আমি কি কমু, আমি যাই চা নিয়ে আসি। একটা জিনিস খুঁজলে পাই না। এই যে ব্যস্ত মানুষ, এতক্ষণে আমাদের কথা মনে পড়লো, তাই না? কেন, তোদের কি হিংসা হচ্ছে নাকি? তা তো একটু হচ্ছেই, কিন্তু আমাদের কপাল তো আর তোর মতো চওড়া না। তাহলে একটা কাজ কর, আমার কপালের সাথে তোদের কপালটা একটু ঘষে দিই, তারপর যদি চেঞ্জ হয়। ঘষাঘষিতে কাজ হবে না রে বন্ধু। শোন, তার চেয়ে বরং তুই তোর কাজের পুরো প্ল্যানটা বল। বন্ধু একটু ধীরে, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমরা ব্যবসায়ী, আর ব্যবসায়ী মানুষদের কাছে জ্যামিতিক ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে তুই মেয়েটির সাথে এখন প্রেম করবি? তোকে কে বলেছে আমি করছি না? আগে ফেসবুকে করতাম, আর এখন সামনাসামনি করছি। তোদের কোনো সমস্যা আছে নাকি? না, কি সমস্যা? তোর একটু অপেক্ষা কর, আকাশে যখন চাঁদ উঠবে তখন তোরা নিজেরাই দেখতে পারবি। তুই সব কিছুতে রহস্য রাখিস, এত ভেজালের কি আছে? আমি এখন বের হচ্ছি, তোরা কিন্তু রহস্যটাকে রহস্যই রাখিস। ঠিক আছে বন্ধু, যা। তবে একটা কথা মনে রাখিস, যা করবি একটু ভেবেচিন্তে করবি। আমি যা করি ভেবে চিন্তাই করি। তোদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোরা আমার সাথে থাকিস না, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে থাকিস। না, আমরা আছি, তুই টেনশন করিস না। তোমার সাথে যখন ফেসবুকে চ্যাটিং করতাম তখন কখনো ভাবিনি যে তোমার সাথে সামনাসামনি কখনো দেখা হবে।
মানুষের ইচ্ছাটা যদি সৎ থাকে না, তাহলে আসলে উপায় হয়েই যায়। তোমার কি কি ইচ্ছা আছে? আমার তো দেশে একটা কিছু করার ইচ্ছা আছে। ভেরি গুড। দেশে যেহেতু কিছু একটা করতে চাচ্ছ, তাহলে এর জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর তোমার ইচ্ছাটা পূরণ করার জন্য আমার আগে জানতে হবে তোমার ইনভেস্টমেন্টের পরিমাণটা কত। টাকা নিয়ে চিন্তা নেই, আমার ভাবনা হচ্ছে আইডিয়াটা কি হবে। আর সত্যি বলতে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার যেহেতু জায়গাটা অনেক পছন্দ হয়েছে, তাহলে তোমাকে আমি একটা আইডিয়া দিতে পারি। কি? এখানে তুমি একটা ইন্টারন্যাশনাল মানের একটা হোটেল করতে পারো। দ্যাটস এ গুড আইডিয়া। ইয়া, হতে পারে। চলো ওই দিকটা একটু হেঁটে আসি। মানে কি, যখন চ্যাটিং করতে তখন তো এত কথা বলতে, আর এখন হাত বাড়ালাম তুমি লজ্জা পাচ্ছ? না না, ওরকম কোনো কিছু না। চল। তোমার কি হচ্ছে? প্রতি মিনিটে 300 কথা বলো, আজকে তো চুপচাপ কেন? সত্যি তুমি ঠিক বলেছ, আসলে মনটা ভালো নেই। তুমি কি কিছু নিয়ে চিন্তিত? চিন্তিত। আসলে তুমি তো জানো আমি আর ইমরান ওই রিফাতের কাছে জিম্মি হয়ে আছে। এই কটেজটাও রিফাতের। তা তো জানি, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ইমরানের অনেক টাকা ব্যাংক ঋণ, সেই ঋণ শোধ করতে চায় আর নিজের পায়ে দাঁড়াতে চায়। এটা তো ভালো কথা, নিজের পায়ে কে না দাঁড়াতে চায়? আমিও তো নিজের পায়ে দাঁড়াতে চাই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা, আচ্ছা সবসময় সমস্যার কথা বলতে ভালো লাগে না, অন্য কথা বলো। আচ্ছা একটা কথা বলবো? বলো। যা কিছু করবা ভেবে চিন্তা করবা। একটা ভুল মানুষের জীবনটা এলোমেলো করে দিতে পারে। আমি তো সবসময় ভেবে চিন্তেই কাজ করি। আচ্ছা উঠি, আমার বিকালে ক্লাস আছে। আমি কি তোমার সাথে যাব? মাথা খারাপ, বাবা আসবে নিতে। তাতে কি হয়েছে? ইস আমার বীর পুরুষ, সেদিন তো ভাইয়াকে দেখে খুব পালাচ্ছিলে। এই ভালো হচ্ছে না কিন্তু। যাই হোক আমি উঠি, আর রাত্রে ফোন দেবো কিন্তু বীর পুরুষ। তুমি কি একটা জিনিস জানো, পৃথিবীতে কখনো দুটো জিনিস পুরনো হয় না। কোন দুটো জিনিস? এক হচ্ছে সমুদ্র, দুই হচ্ছে চাঁদ। বাবা, তাই তো, আমি এভাবে ভাবিনি কখনো। অবশ্য সমুদ্রের একটা বিশেষ কারণ আছে, সমুদ্র কখনো পার ভাঙে না, নদীর মতো। তাই তো, আমি তো এত কিছু ভাবিনি। তুমি এসব নিয়ে অনেক ভাবো তাই না? না, ভাবি বলে অবশ্য ভুল হবে। আসলে ছোটবেলা থেকে সমুদ্র আমার অনেক পছন্দ, তো তাই অটোমেটিক নিচের মধ্যে চলে আসে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই কথাগুলো বলার পেছনে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য অবশ্য একটি আছে। কি সেটা? আমার পছন্দের মানুষের সাথে আমি সমুদ্র আর চাঁদ দেখতে যাওয়ার আমার ইচ্ছা আছে। তুমি যাবে আমার সাথে? আমি তোমার প্রিয়জন? হ্যাঁ। ওকে, তাহলে তো একটা প্ল্যান করা যেতেই পারে তাই না?
তো কবে যাচ্ছি আমরা? আগে নদী বেড়ানো শেষ হোক, তারপর সমুদ্রে বেড়াতে যাব। উঠতলা রিকশায় দুজনেই আনমনে স্বপ্নের কথা হতো ভাইবার সেলফোনে, ড্রয়িং রুমে কাটে অলস দুপুর, ভাবনায় ঝড় তলে স্মৃতির নুপুর। উঠতলা রিকশায় দুজনেই আনমনে স্বপ্নের কথা হতো ভাইবার সেলফোনে, ড্রয়িং রুমে কাটে অলস দুপুর, ভাবনায় ঝড় তলে স্মৃতির নুপুর। তবু আমি একা বড়ই একা, তবু আমি একা বড়ই একা, তোমাকে মনে পড়ে আজও এখনো। শ্রাবণের এই বৃষ্টি তোমাকে হাসায়, আমাকে কাঁদায়, আমাকে ভাবায় কেন এখনো। ইচ্ছে ঘুরি রই লাল নীল স্বপ্নে, দৃষ্টি বিনিময়ে কি ভাবতে কে জানে, আজও কাটে সারা রাত ভেবেই শুধু, চলে গেছো আজ তুমি দূর বহু দূর। দলিল নিয়ে আসছি, দেখ তো সব ঠিক আছে কিনা। বন্ধু, আমি উকিল মানুষ, এমন ভাবে হোটেলের জমির জন্য দলিলটা করছি, ওই মেয়ে জীবনেও ধরতে পারবো না যে এটা ডুপ্লিকেট দলিল। ঠিক আছে? পারফেক্ট। এবার দেশে এসে, স্পেশালি তোমার এই কটেজে এসে, আমার মনটাই ভালো হয়ে গেল। আরো আগে যে কেন দেশে আসলাম না, আমার আগেই আসা উচিত ছিল আরো। তারপর কেমন লাগছে এখানে? লাইটগুলো দুর্দান্ত, তার চাইতে হচ্ছে জায়গাটা সবচেয়ে পজিটিভ। কিন্তু নিরিবিলি, যদি মানুষগুলা আরো নিরিবিলি কথাবার্তা না বলতো তাহলে আর ভালো হতো। আর পরিবেশটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, বলতে না? এই তোমার নাম না মালিকা?
হ আপা। রাকিব আছে? না, সকালে 3 বন্ধু মিলে বাইর হয়েছে। ও আচ্ছা, ফোনটাও বন্ধ। আচ্ছা, আসলে বলবা যে আমি এসেছিলাম, ঠিক আছে? ও আচ্ছা, তুমি কি আমার নাম জানো? হ আপা। আচ্ছা ঠিক আছে, পাস করো। হাই রে পিরিতি, পরাণে সয় না। প্লিজ। আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। মোটেই না, আমি আপনার কোনো জরুরি কাজ করছিলাম না। আমি তোমার হোটেলের জন্য একটি জায়গা দেখেছি, আই হোপ তোমার পছন্দ হবে। ওকে, দ্যাটস গুড। প্রাইসটা কীরকম আসতে পারে? আরে বাবা, এই ফাইলে কিছু ডকুমেন্টস আছে ওই জায়গার, আর তুমি নিজে গিয়ে ভিজিট করো। আগে তোমার পছন্দ হয় কিনা সেটা দেখো, আর তুমি দাম নিয়ে একদম টেনশন করো না, সেটা আমি দেখছি। আচ্ছা, কফি খাবে? না না, এক কাজ করো, তুমি ডকুমেন্টসগুলো দেখো, আমি একটু ভিতরে যাচ্ছি। সারাদিন তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না, আর মোবাইলটা ইদানিং কাজ করছে না। চার্জ ছিল না? মিথ্যে কথা বলবা না। তোমার সাথে মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো? আচ্ছা, ফোনটা দাও। ফোনটা দাও। দিচ্ছ না কেন? হাসছিস? খেলতে ভয়। এই যে লেকটা দেখছো, আমরা যদি চাই এটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর এই লেকের পিছনে আরো 30 একর জায়গা আছে। 30 একর? 30 একর। এই পাশটায়? হুম। ওকে, তার মানে এখান থেকে জমির মাপ শুরু হচ্ছে। আর যেহেতু হাইওয়েটাও পাশে আছে, সো আই থিঙ্ক ট্যুরিস্টদের জন্য লোকেট করার জন্য ইজি ওয়ে হবে। এক্স্যাক্টলি, লোকেশনটা খুবই প্রাইম, খুবই ভালো, আর পছন্দ হয়েছে। আর তুমি কি ডকুমেন্টগুলো দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু ওই দলিলপত্র আমি অত ভালো বুঝি না। বেটার তুমি চেক করো। ওকে, তোমার যেহেতু জায়গাটা পছন্দ হয়ে গিয়েছে, তাহলে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে তোমার। এর জন্য কিছু পেমেন্টের প্রয়োজন হতে পারে, দেখো। আচ্ছা, এটা একটু জটিল বিষয়, তোমার দেখাই ভালো। আর পেমেন্ট তো, পেমেন্ট আসলে আমার কাছে তো আর ওই ক্যাশ নেই। বেটার তুমি আমার কার্ডগুলো রাখো। তোমার কার্ড আমি নিব? রাখো না, তোমাকেই তো হ্যান্ডেল করতে হবে পুরো বিষয়টা। কার্ডগুলো রাখো, আমি পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে ফাইনাল একটা প্রজেক্ট দাঁড় করিয়ে আমি তোমার থেকে অ্যাপ্রুভ নিয়ে নিয়েছি। আর যদি কোনো কারেকশন থাকে আমি বলতে পারো। চল। না এলেই হতো। সরি, আসলে সত্যি সেদিন মোবাইলে চার্জ ছিল না। তুমি জানো না, তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। হ্যাঁ, আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। ফোন কিনেছো? তবে কিনবো। তুমি আবার কিনতে গেলে কেন? বারে, ফোনটা তো আমিই ভেঙেছি। তবে কিন্তু এমনি এমনি দিচ্ছি না, আমাকে চাউমিন খাওয়াতে হবে।
কিরে আমার সমস্যা হয় নাই তো? আর না, কোনো সমস্যা হইতো না, চালাক আছে। না চালাক হইলো তোর যে সমস্যা হইতে কতক্ষণ, তা এতক্ষণ আসে না কেন? এই তুই তো ভয় পাস কে? চুপ থাক। সেটা বলবো কিন্তু অনেক আগে আসার কথা। এই যে বলছি, আর অযথা টেনশন কর। এই কিরে কোনো সমস্যা হয় নাই তো? টাকা সব ক্রেডিট কার্ডের টাকা সব পার করতে পারছিস তো? সব কিছু সুন্দর মতো ট্রান্সফার হয়ে গিয়েছে। আচ্ছা এবার তোর প্ল্যানটা বল। আমার প্ল্যানটা শুনতে চাচ্ছিস? কি ব্যাপার মালিকা, কি অবস্থা? ভালো। কিছু বলবে? আপা আপনার একটা কথা কইতে চাই। কি কথা বলো? আপনি একটু সাবধানে থাকেন। কেন, কি হয়েছে? আপনারা নিয়ে একটা বাজে খোয়াব দেখছি। খোয়াব? স্বপন। আচ্ছা স্বপ্ন, বলো বলো কি স্বপ্ন দেখছো? দেখলাম আপনারে অনেকগুলান শিয়াল কামড়াইতেছে। হাসেন না আপা, শেষ রাতের খোয়াব সত্য হইব। তার মানে কি, যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে আমাকে অনেকগুলো শিয়াল কামড়াবে? শয়তান শিয়ালের রূপে আইছে আপা। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে থাকবো। এখন তুমি আমাকে একটু কড়া করে কফি বানিয়ে দাও না। ঠিক আছে আপা।
চা হয়েছে? আপা, আপনি তো আমার কোনো কথা বিশ্বাসই করলেন না। কিরকম? আমি চা বানাইতেছিলাম, বাইরে গেছি, ইমরান স্যার চার মধ্যে বিষ মিলাইছে। কি? এই নেন আপনার ভালোবাসার চা। আমি শুনেছি একটা মানুষ যদি কষায় পাড়ায় বেশি দিন থাকে সে হিংস্র হয়ে যায়। আমার কিন্তু সেটা মনে হয় না। আর সব মানুষ নিজেকে সেলও করে না, এটা আসলে সেলফ কনফিডেন্সের ব্যাপার। দেশে যেহেতু কিছু একটা করতে চাচ্ছ তাহলে এর জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন। টাকা নিয়ে চিন্তা নেই। আর সত্যি বলতে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার যেহেতু জায়গাটা অনেক পছন্দ হয়েছে তাহলে তোমাকে আমি একটা আইডিয়া দিতে পারি। এখানে তুমি একটা ইন্টারন্যাশনাল মানের একটা হোটেল করতে পারো। আমার পছন্দের মানুষের সাথে আমি সমুদ্র আর চাঁদ দেখতে যাওয়ার আমার ইচ্ছা আছে। তুমি যাবে আমার সাথে? আমি তোমার প্রিয়জন? হ্যাঁ। তোমার যেহেতু জায়গাটা পছন্দ হয়ে গিয়েছে তাহলে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে তোমার। এর জন্য কিছু পেমেন্টের প্রয়োজন হতে পারে। দেখো। আচ্ছা, এটা একটু জটিল বিষয়, তোমার দেখাই ভালো। আর পেমেন্ট তো পেমেন্ট আসলে আমার কাছে তো আর ওই ক্যাশ নেই। বেটার তুমি আমার কার্ডগুলো রাখো। তোমার কার্ড আমি নিব? রাখো না, তোমাকেই তো হ্যান্ডেল করতে হবে পুরো বিষয়টা। কার্ডগুলো রাখো, আমি পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিচ্ছি। আপা, আপা গো, কি হইল আপা? আপা, স্যার, আপা নাই, আপা মরে গেছে স্যার, আপা মরে গেছে স্যার। আপা, আপা গো, নীরবা, নীরবা, নীরবা। ঘটনাটা কিভাবে ঘটলো? ওসি সাহেব, নীরবা চা খেতে চেয়েছিল আর সেই চাটা মালিকা নিয়ে আসে। সেই চাটা খাওয়ার পরেই নীরবা মারা যায়। আমার বিশ্বাস চায়ের মধ্যে ও বিষ মিশিয়েছিল। স্যার, আমি কিছু করি নাই স্যার। আপনি কিভাবে জানেন যে ওই চায়ে বিষ মেশানো ছিল? আসলে এটা আমার একটা ধারণা, কারণ চাটা খাওয়ার পরেই সে মারা গিয়েছে। বিষটা ওই মিশিয়েছে। আমি বিষ মিশাই নাই। আপনি ওকে অ্যারেস্ট করুন। এই, ওকে অ্যারেস্ট করো। এদিকে আসো। কাউকে গ্রেফতার করার দরকার নেই, আমি ঠিক আছি। তুমি বেঁচে আছো? আমি জানি আমার চায়ের কাপে কে বিষ মিশিয়েছিল। আচ্ছা, চায়ের কাপে কে বিষ মিশিয়েছিল বলুন? না ওসি সাহেব, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, এমনকি আমি কোনো অভিযোগও করতে চাই না। শুধু মালিকাকে ছেড়ে দিন, ওর কোনো অন্যায় করেনি। আমি ছেড়ে দিই, ওকে ছেড়ে দাও। অপরাধীকে না ধরিয়ে দিয়ে আপনি কিন্তু আরেকটা অপরাধের সুযোগ করে দিচ্ছেন।
সব অপরাধের বিচার মানুষ করতে পারে না ওসি সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। আপনার যে কোনো প্রয়োজন হলে আমাদেরকে নক করবেন, আমরা আপনাকে সহযোগিতা করব। ভালো থাকবেন। মেহরবা, পুরো বিষয়টা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি চাইলে তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই এই করুণাটুকু করলাম। আর কিছু বলার নেই আমার। মেহরবা প্লিজ, আমি আর কিছু শুনতে চাই না, চলে যাও।